আমাদের সবচাইতে বড় বাধা কি জানেন? আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে যদি পারি, মনে রাখবেন আগামী দিন এমন এক কঠিন সময় আসবে। এই সময় অতীতের 53 বছরে যেই সময় এসেছিল, সেই সময় কোরআন আসে না এই জমিনে। এই সময় একটা মুখ্যম সময় এসেছে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আর এখন যদি না হয়, আগামী দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে যা আর এক প্ল্যাটফর্মে আসার কোনো সুযোগ থাকবে না। কারণ এখনই মুনাফিকরা হাতছানি দিয়ে ডাকছে। যখনই কোনো আলেম, যখনই কোনো ইসলামী আন্দোলনের যখন দুই নেতা একত্রিত হচ্ছে, মাঝখান থেকে এক প্রকার মুনাফিক সেও আবার গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজছি, ফিকা হাদিস চষে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আজকে যে হানাফি মাযহাবের মুখপাত্র আমার শ্রদ্ধা উস্তাদ মুফতি মোহাম্মদ শফিক কাসেমি, এই দক্ষিণ এশিয়ার অন্যতম একজন আলেম দ্বীন, যিনি দালিলিক কথা বলেন ঠিক কিনা? আমি বলবো শ্রদ্ধা উস্তাদকে আগামী দিন ঐক্যের কথা বলেন। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কওমি আলী এক হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার, এটাই হলো আল্লাহর বিধান। কারণ আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি কোন আকীদায় আছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো ফরজ। এটা কি? এটা ফরজ। এই বিষয়ে ইখতিলাফ করা যাবে না। মনে রাখবেন, ওই যে তাকিয়ে দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনতি বিলম্বে কিন্তু চলে আসবে। ওই যে সিরিয়ার দামেস্ক মসজিদ সাজিয়ে নিয়ে বসে আছে, সিরিয়ার দামেস্ক মসজিদ মুসলমানদের আগামী দিন করাইতে চলে এসেছে অলরেডি। আগামী দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। প্রশান্ত মহাসাগরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিশ্বনবী যা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সব কিছু মিলে যাচ্ছে। আবার ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা শেষ জামানায় উপস্থিত হয়েছি। দাজ্জালকে যেখানে হত্যা করা হবে, শ্বেত পাথরে অলরেডি সেটা তৈরি করা হয়েছে। ইসরায়েলের পতন হবে, তামাম পৃথিবীব্যাপী মুসলমানদের বিজয় হবে। বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, আবারও যদি কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, আজকের মাহফিল থেকে বলতে চাই, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে
রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ বর্তমান সময়ের সঙ্গে কিছু বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন বিল হুদা, পথ নির্দেশিকা দিয়ে, ওয়াদিনিল হক, সত্য আইন সহ, সত্য দ্বীন সহ, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন সকল ধর্ম মত পন্থার উপর বিজয় লাভ করতে পারে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষ্যদাতা হিসেবে মহান আল্লাহ তাআলাই যথেষ্ট, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। এই কোরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ, বিশ্ব নবীর জন্য শুধু নয়, তামাম পৃথিবী মানুষের জন্য এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো মানবতার মুক্তির সনদ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। এই কোরআনকে যারা মেনে চলবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। আর কোরআনকে যারা অবহেলা করবে, কোরআনের আইনকে, কোরআনের বিধানকে যারা অবজ্ঞা করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে পড়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আজ সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের বিধান আমাদের সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে মসজিদের মধ্যে, কোরআনের বিধান আছে মাদ্রাসার মধ্যে, কোরআনের বিধান আছে কিছু সংখ্যক আলেমদের মধ্যে, কিন্তু মসজিদের বাহিরে গিয়ে সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে বিভিন্ন জায়গায় কোরআনের বিধান নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি,
আমার এই জীবন ব্যবস্থা, এই দিনকে, আল্লাহর কোরআনকে এই জমিনে তোমরা প্রতিষ্ঠিত করো কার কথা? ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার খবরদার এই বিষয়ে তোমরা ইখতিলাফ করো না। আপনি হাত কোথায় বাঁধলেন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না। আপনি আমিন জুড়ে বলেন না আস্তে বলেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না। আপনি আলিয়ার ছাত্র কিনা কিংবা আপনি কওমের ছাত্র কিনা, কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু কানা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা যদি একত্রিতভাবে কায়েম করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আলিয়া, কওমি, হানাফি, আহলে হাদিস সকলকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের কথা বলি আমরা, কিন্তু কোরআনের আইন, কোরআনের আইনটা কেমন এটা আমরা অনেকেই বুঝি না। কোরআনের জীবন বিধান কত সুন্দর, কত চমৎকার। এই জমিনে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে, কোরআন কায়েম না থাকার কারণে আজ যেগুলি পাপাচার হচ্ছে, যত গুনাহ হচ্ছে, গুনার ভাগ ইমানদার হিসাবে আপনার এবং আপনার এবং আমাদের ঘাড়ে এসে চাপবে, বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আবু বকর, ওমর, উসমান, আলী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই উমরের উত্তরসূরি আজও বাংলার জমিনে হাজার হাজার আছে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। অনেকে আবার এমন কথা বলে, ইসলামে রাজনীতি নাই, ইসলামে অর্থনীতি নাই, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, বলি নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ মুনাফিকি কথা, আল্লাহর আইনকে অস্বীকার করা কথা, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে সমাজে কিছু মানুষ নামাজ পড়ে, আবার কেউ বা পড়ে না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে কেউ যাকাত দেয়, আবার কেউ দেয় না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে হত্যাকারীর বিচার হয়, আবার হয় না। মনে রাখবেন, আল্লাহর আইন যখন এই জমিনে চালু হয়ে যাবে, কিছু মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে মানবে, আর কিছু মানুষ আল্লাহর আইনকে নিজেকে ভয় করে মানবে, আবার কিছু মানুষ বাধ্য হয়ে মানবে। কথা বলেন ঠিক কিনা? আজ এত দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ আমাদের মধ্যে কেন? একটা বিষয় একমত হতে হবে, এই সমাজকে শান্তি ফিরিয়ে দিতে আমরা আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন আমরা তো সবাই চাই। কথা বলেন ঠিক কিনা? হানাফি মাযহাবের মুখপাত্র, এই দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অন্যতম একজন আলোচক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাদ মুফতি মোহাম্মদ শফিক কাসেমি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবেন। তবে আমি বলতে চাই, দেশের এই ক্লান্তি লগ্নে উস্তাদকে আমি বলবো, কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে হানাফি, এটা দেখার বিষয় নাই। এমন একটা সময় এসেছে, এই সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, আবারও 24-এর প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন না? এই কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। আবার কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বিচার করতে হবে। কিসাসের কথা বলা হয়েছে, হত্যার বিচারের কথা বলা হয়েছে একই শব্দ দ্বারা। অথচ এই জমিনে আমরা রোজা পালন করি, কিন্তু আল্লাহর আইনে বিচার হয়? হত্যাকারীদের বিচার হয়? হয় না। তাহলে বিচার না হওয়ার কারণে এর মূল কারণটা কি? এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর না হওয়ার কারণে যত পাপ হবে, চুরি, ডাকাতি, আপনার আমার ঘাড়ে এসে পাপ এসে চাপবে, বলি নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যখন অপরাধ করবে,
কোন ব্যক্তি যখন হত্যা করবে, বর্তমান সমাজে দেখবেন নুনের দরে মানুষকে হত্যা করছে, মানুষ এমন ভাবে হত্যা করছে যেন কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগে তো এমন কন্ডিশন ছিল, কাউকে ভয় করতো না। আবার আস্তে আস্তে মানুষগুলি খারাপের দিকে চলে যাচ্ছে। মনে রাখবেন, হত্যার বিচার কেবল আল্লাহর বিধান দিয়েই হতে হবে, অন্য কোনো পন্থায় হবে না। আল্লাহর বিধান হলো, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তার মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি বলে যে না, আমি ব্লাড মানি চাই, আমি অর্থ চাই, বিনিময়ে আমি তাকে মাফ করে দিব, ইসলামী শরীয়ত তাকে কিন্তু এই বিধান দিয়েছে। সেক্ষেত্রে তাকে কমপক্ষে 100টি গরু কিংবা 100টি উট কিংবা 2000 ছাগল মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে। এর মধ্যে 40টি উট কিংবা গরু গাবিন হতে হবে। আর যদি বলে না, আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই, তাহলে ফাঁসি দিতে হবে। আর যদি বলে বাবা বিদায় নিয়ে চলে গেছে, ফাঁসি যদি তার কার্যকর হয় তাহলে তো আমার কোনো লাভ হবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে বিনিময়ে 100টি গরু কিংবা 100টি উট কিংবা 2000 ছাগল মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে। শুধু তাই নয়, এটার লেনদেন থাকবে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। আজ আমাদের সমাজে দেখুন, এই যে নুনের দরে হত্যা হচ্ছে, হত্যাকে প্রতিহত করার জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এবং যেই জায়গায় হত্যা হবে, যেই জায়গায় মানুষ খুন হবে, ওই জায়গায় বিচারক নিজে যাবে। বিচারক নিজে গিয়ে সেই জায়গায় কমপক্ষে 50 জন ব্যক্তি প্রতিনিধিকে ডাকবে এবং জিজ্ঞাসা করবে, বলেন তো এই হত্যাকারী আপনি কিনা, কিংবা আপনি দেখেছেন কিনা। এমন 50 জন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে না, আমি নিজে হত্যা করি নাই এবং হত্যা করতে দেখি নাই, তাহলে এমনটি যদি হয়, তাহলে ওই গ্রামে, ওই মহল্লায়, ওই তল্লাটি হত্যা হওয়ার কারণে 100টি গরু কিংবা 100টি উট মৃত পরিবারকে দিতে হবে। বলি আল্লাহু আকবার। এই আইন যদি চালু হয়, বলেন তো কোন গ্রামে হত্যা হবে নাকি? হত্যার বদলে হত্যা যদি হয় আর মিডিয়ার সামনে যদি প্রকাশ করা হয়, কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আর যদি হত্যাকারীকে খুঁজে পাওয়া না যায়, যেই জায়গায় লাশ থাকবে, লাশ পড়ে থাকার কারণে ওই মহল্লায়, ওই গ্রামের সকল মানুষকে 100টি উট কিংবা 100টি গরু চাঁদা তুলে এটা মৃত পরিবারকে দিতে হবে। তাহলে দেখা যাবে, এমন আল্লাহর বিধান যখন এই সমাজে কায়েম হয়ে যাবে, তখন লক্ষ্য করে দেখবেন কোনো মহল্লায়, কোনো গ্রামে আর মৃত্যুদণ্ড, আর কোনো গ্রামে হত্যাকাণ্ড দেখা যাবে না। কারণ আল্লাহর বিধানের মধ্যে আছে হলো শান্তি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি ডাকাত যদি হয়, সে ডাকাতের বিচার আছে না নাই? যেই সব মূর্খ যারা বলে আল্লাহর বিধান নাই, কোরআনের রাজনীতি নাই, কোরআনের বিধান নাই, তাদের উদ্দেশ্যে বলছি, ডাকাতের কোন ব্যক্তি যদি ডাকাতি যদি করে, তাহলে ডাকাতের বিধান হলো উল্টো দিক থেকে ডান হাত বাম পা, বাম হাত আপনার ডান পা, এইভাবে করে উল্টা দিক থেকে ডাকাতের কেটে দিতে হবে। কিন্তু ডাকাত যদি, হত্যাকারী যদি হয়, তার বিচার কিন্তু অন্যরকম। তার বিচারটা কেমন? তার বিচার হলো রাস্তার মোড়ে তাকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে, 3 দিন টাঙিয়ে রাখতে হবে এবং তার পেট চিরে ফেলতে হবে। এতে করে মানুষ যেন দেখে আর চিন্তা যেন করে, কোনো মানুষ যেন কোনো মানুষকে ডাকাতি করতে এসে হত্যা করতে না পারে। বলি আল্লাহু আকবার। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন আছে, কিন্তু আজ কিন্তু আমরা মানি না। সম্মানিত উপস্থিতি, দেখুন, এমনি করে কোনো ব্যক্তি যদি নেশা করে, মদ খায়, তার বিধান আল্লাহর আইনে আছে না নাই? 80টি বেত্রাঘাত করতে হবে। কত? 80টি বেত্রাঘাত করতে হবে। আজ আমাদের সমাজে নেশাখোররা ঘুরে বেড়ায়, ইচ্ছা মতো নেশা করে, কিন্তু তার বিচার হয়?
এই বিচার না হওয়ার কারণে গুনাহ কি শুধু যেই ব্যক্তি নেশা করলো তারই হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে, কায়েম না করার কারণে আপনার আমারও গুনাহ হবে। 80টি বেত্রাঘাত করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি জিনা করে তার বিধান আছে না নাই? আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 100টি বেত্রাঘাত যদি অবিবাহিত যদি হয়, যদি বিয়ে যদি না করে 100টি বেত্রাঘাত। জোরে না আসতে? জোরে না আসতে? জোরে। গায়ের যত শক্তি আছে শক্তি প্রয়োগ করে তাকে প্রহার করতে হবে। কিন্তু যদি জিনাখোর বিবাহিত যদি হয়, সেই আল্লাহর বিধান আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি বিয়ের পর যদি কেউ জিনা করে আল্লাহর বিধান মোতাবেক গর্ত করে বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, সঙ্গে সার করে দাও, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। কার বিধান? জোরে বলেন। তাহলে এই বিধান যদি চালু যদি হয়, তাহলে এই সমাজে আর জিনাখারি পরকিয়া খুঁজে পাওয়া যাবে? এখানে আপনারা কেউ কি ফাঁসির আসামি আছেন? কেউ ফাঁসির আসামি আছেন? নাই, ফাঁসির আসামি নাই। আপনারা বললেন ফাঁসির আসামি নাই। এটা হলো ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন 1860 সালে কাজী পদ বিলুপ্ত করা হয়। কাজী পদ আগে ছিল, 1860 সালের পূর্বে কাজী পদ ছিল। ওটা বিলুপ্ত করার পরে ফৌজদারি আইন বাংলাদেশে প্রায় 200 বছর পার হয়ে গেল, চলছে। এই আইনটা আমাদের আইন না ব্রিটিশদের আইন? ব্রিটিশদের আইন। এই আইনে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নাই, কিন্তু আল্লাহর আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এখানে থাকতে পারে। বুঝে থাকলে বলেন তো, যদি কোনো ব্যক্তি আল্লাহর আইনে বিবাহের পর যদি কেউ জিনা ব্যভিচার যদি করে, আল্লাহর আইনে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এমন আসামি এখানে থাকতে পারে কি পারে না? বলছেন, মঞ্চ থেকেই বলছেন যে হুজুর এখানে আছে। তাহলে ব্রিটিশ আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনে, আল্লাহর কোরআনের আইনে এমন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অহরহ সমাজে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? কিয়ামতের ময়দানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যারা দুনিয়াতে জিনা করেছে, ব্যভিচার করেছে বিয়ের পর, জেনে রাখবেন কত মারাত্মক, কত জঘন্য অপরাধ কিয়ামতের ময়দানে উঁচু জায়গায় তোলা হবে। গাড়ি ধোয়ার জন্য যেমন উঁচু জায়গা থাকে, ওই উঁচু জায়গা তুলে একজন পুরুষকে সেই জায়গায় তার লিঙ্গের সঙ্গে আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে বেঁধে দুই দিকে টানা আরম্ভ করবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ বাঁচাও। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। লিঙ্গের গোড়া দিয়ে রক্ত পৌঁছ গড়ে গড়ে জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের খাদ্য হবে। বলি নাউজুবিল্লাহ। আমার মায়েরা, যারা আলোচনা শুনছেন মনে রাখবেন, যারা আলোচনা শুনছেন, যদি কেউ কোনো নারী বিয়ের পর যদি পরকিয়া করে, কি করে? পরকিয়া করে, আসে না নাই আমাদের সমাজে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে। কিয়ামতের ময়দানে উঁচু জায়গা আপনাকে দাঁড় করানো হবে। আপনার যৌনাঙ্গ দিয়ে বাচ্চার মাথা বের হয়ে যাবে। ওই বাচ্চার মাথার সঙ্গে আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে প্যাঁচ দিয়ে দুই পাশে টানা আরম্ভ করবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ বাঁচাও। বাঁচার কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে। এমন কঠিন অবস্থা হবে, কিন্তু বাঁচার কোনো পথ হবে না। ওই মাথার ওই গোড়া দিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হবে বাচ্চার মাথা, কিন্তু ছিঁড়ে যাবে না। রক্ত পুঁজ সেই জায়গা গড়ে গড়ে পড়ে চলে যাবে জাহান্নামে। জাহান্নামীদের ওটা খাদ্য হবে। বলি নাউজুবিল্লাহ। বলেন তো, এমন জিনাখোর আমাদের সমাজে জিনাকার এবং জিনাকারিনী আসরে নাই? যদি আল্লাহর দিন কায়েম যদি হয়, একটাও পরকিয়া এই জমিনে খুঁজে পাওয়া যাবে না।
একটাও খুঁজে পাওয়া যাবে না। চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? চুরি করলে হাত কেটে দাও, আল্লাহর বিধান। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরির বিচার নাই। মনে রাখবেন, যদি চুরি কেউ যদি করে, হাত যদি কেটে দেওয়া হয়, আর এটা যদি মিডিয়ার সামনে প্রকাশ করা হয়, আল্লাহর কসম চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। কারণ যারা চুরি করবে এরা চিন্তা করে হাতের দিকে বারবার তাকাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহর বিধান যদি চালু যদি হয় এই জমিনে, আপনার ঘরে দরজা তো দূরের কথা, তালা তো দূরের কথা, দরজা পর্যন্ত লাগানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। বিশ্বনবী যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যান, সেই দিন বিশ্বনবী মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওয়াজআলনি, আমাকে দাও, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে হে মহান মালিক, সুলতানান নাসীরা, এমন এক রাজত্ব, এমন এক ক্ষমতা যেখানে তোমার সাহায্য আছে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বিধান, কোরআনের আইন আছে না নাই? কোন ব্যক্তি যদি কারো হাতকে যদি নষ্ট করে যদি ফেলে, হাত কেউ যদি নষ্ট করে আল্লাহর বিধান মোতাবেক, তাহলে তাকে 50টা গরু কিংবা 50টা উট তাকে দিতে হবে। যেই ব্যক্তি হাত ভেঙে ফেলল, আল্লাহর আইন দেখেন কত সুন্দর, কত চমৎকার। আল্লাহর ভয় তো আমাদের মাঝে নেই। যদি কোনো ব্যক্তি চোখ নষ্ট করে ফেলে, তাহলে চোখের বদলে চোখ, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি, তো আছেই। যদি ক্ষমা করে যদি দেয়, তাহলে একটা চোখের বদলে তাহলে তাকে 50টা গরু কিংবা 50টা উট দিতে হবে। একটা আঙ্গুল যদি কারো যদি নষ্ট যদি করে, কমপক্ষে 10টা গরু দিতে হবে। বলেন, এই আইন যদি চালু যদি থাকে, কোনো মানুষকে হত্যা করবে, আঘাত করবে? আল্লাহর আইন কেটেই তো আমরা বুঝি না, আল্লাহর বিধান কেটেই তো আমরা জানি না। আমার ভাইরা, বিশ্বাস করেন, এই 56,000 বর্গ মাইল সোনার এই বাংলাদেশে আজকের এই কঠিন অবস্থায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দল মত নির্বিশেষে আল্লাহর বিধানকে এই মুহূর্তে আঁকড়ে যদি ধরি, বিগত 53 বছরে এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলে নাই। এখন এমন একটি সময় এসেছে, সকল কি জামাত, কি চরমুনাই, কি আলিয়া, কি কওমি, কি আহলে হাদিস, কি হানাফি, এমন একটা চমৎকার সময় এসেছে, সকল আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর আইন চাইতে গেলে আমাদেরকে, আমরা শুধু আইন চাই মসজিদের মধ্যে, আইন চাই শুধু আমরা দোয়া মাহফিলে, আইন চাই শুধু মসজিদে, আইন চাই শুধু আমরা শুধু বিভাগতে, আইন চাই শুধু মুসলমানিতে। কিন্তু এই রাষ্ট্রে আইন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন আলাগুল খলক ওয়ালাম, যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে আল্লাহর বিধান মোতাবেক এই জমিন চলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবচাইতে বড় বাধা কি জানেন? আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে যদি পারি, মনে রাখবেন আগামী দিন এমন এক কঠিন সময় আসবে। এই সময় অতীতের 53 বছরে যত যেই সময় এসেছিল, সেই সময় কোরআন আসে না এই জমিনে। এই সময় একটা মুখ্যম সময় এসেছে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আর এখন যদি না হয়, আগামী দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, যা আর এক প্ল্যাটফর্মে আসার কোনো সুযোগ থাকবে না। কারণ এখনই মুনাফিকরা হাতছানি দিয়ে ডাকছে, যখনই কোনো আলেম, যখনই কোনো ইসলামী আন্দোলনের যখন দুই নেতা একত্রিত হচ্ছে, মাঝখান থেকে এক প্রকার মুনাফিক সেও আবার গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনে রাখবেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজছি, ফিকা হাদিস চষে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো,
আজকে এই যে হানাফি মাযহাবের মুখপাত্র আমার শ্রদ্ধা উস্তাদ মুফতি মোহাম্মদ শফিক কাসেমি, এই দক্ষিণ এশিয়ার অন্যতম একজন আলেম দ্বীন, যিনি দালিলিক কথা বলেন ঠিক কিনা? আমি বলবো শ্রদ্ধা উস্তাদকে আগামী দিন ঐক্যের কথা বলেন। এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দরকার, কথা বলেন ঠিক কিনা? কওমি আলী এক হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার, এটাই হলো আল্লাহর বিধান। কারণ আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি কোন আকীদায় আছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো ফরজ। এটা কি? এটা ফরজ। এই বিষয়ে ইখতিলাফ করা যাবে না। মনে রাখবেন, ওই যে তাকিয়ে দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনতি বিলম্বে কিন্তু চলে আসবে। ওই যে সিরিয়ার দামেস্ক মসজিদ সাজিয়ে নিয়ে বসে আছে, সিরিয়ার দামেস্ক মসজিদ মুসলমানদের আগামী দিন করাইতে চলে এসেছে অলরেডি। আগামী দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। প্রশান্ত মহাসাগরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিশ্বনবী যা ভবিষ্যৎবাণী করে গেছিলেন সব কিছু মিলে যাচ্ছে। আবার ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা শেষ জামানায় উপস্থিত হয়েছি। দাজ্জালকে যেখানে হত্যা করা হবে, শ্বেত পাথরে অলরেডি সেটা তৈরি করা হয়েছে। ইসরায়েলের পতন হবে, তামাম পৃথিবীব্যাপী মুসলমানদের বিজয় হবে। বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, আবারও যদি কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, আজকের মাহফিল থেকে বলতে চাই, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনের আইন কি এটা আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পরবর্তী ৪০০ বছর, পরবর্তী কত বছর? পরবর্তী ৪০০ বছর হাত কাটা হয়েছিল শুধুমাত্র ৬ জন লোকের। কয়জন? ৪০০ বছরে শুধুমাত্র হাত কাটা হয়েছিল মাত্র ৬ জন লোকের। চিন্তা করতে পারেন। আর এই গ্রামে, এই মহল্লায়, দেশের এমন কোন গ্রাম নাই যে চোর নাই, কথা বলেন ঠিক কিনা? কেউ বা জমি চোর, কেউ বা টাকা চোর, কেউ বা সম্পদ চোর, বিভিন্ন ভাবে কলমের খোসাই চুরি করছে। এই চোর তো আছে চাঁদাবাজি, চাঁদাবাজি আছে না নাই? এই চাঁদাবাজি জোর করে যারা চুরি করে, চাঁদাবাজি হলো জোর করে চুরি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর আইন ছাড়া কখনোই এই জমিন শান্তিতে থাকতে পারে না। ব্রিটিশ আইন যেটা 1860 সালে যেটা আপনার বিলুপ্ত করা হয়, কাজী পদ বিলুপ্ত করার পরে যে কাজী পদে ছিল হুদুদ, কিসাস, তাজিম। হুদুদ হলো আল্লাহ প্রদত্ত যেগুলো, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন যারা করবে সেসবের মধ্যে আপনার চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ এগুলো। আর কিসাস হলো মৃত্যু সংক্রান্ত, হত্যাকাণ্ড সংক্রান্ত। আর আপনার তাজিম হলো অন্যান্য যেগুলি। আল্লাহর বিধানে এই দেশ চলবে। আমরা ৯২% মুসলমান, অথচ আমরা অনেকেই কিন্তু জানি না, কথা বলেন ঠিক কিনা? কেউ বা অমুকের আদর্শ মানি, কেউ বা আরেকজনের আদর্শ মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ফাউলাইকা হুমুল, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা যারা করে না, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বাণী দিয়ে যারা বিচার ফায়সালা যারা করে না, এরা কাফের। কার কথা? এই জোরে বলেন না কেন? তাহলে এই জমিনে যেগুলো বিচার ফায়সালা হয় আল্লাহর কোরআন দিয়ে হয়, এই জমিনে যেগুলো বিচার হয় কোরআন দিয়ে হয় না। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন কাফিরুন ফাসিকুন। আল্লাহ পাক বলেন ওরা জালেম, ওরা ফাসিক, ওরা হলো কাফের, যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না। ৯২% মুসলমানদের দেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজনও রেহাই পাবে না, কোন হুজুর, কোন আলেম একজনও রেহাই পাবে না।
সম্মানিত উপস্থিতি, আজ আমরা মানুষের আদর্শ নিয়ে পড়ে আছি। আজ আমরা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের জীবন বিধান নিয়ে আমরা পড়ে আছি। আরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কথা বলেন। অথচ ওইদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো চিন্তা নাই, কোনো আমাদের এই বিষয়ে কোনো মাথাতে কোনো প্রকার কোনো কাজ করে না। মনে রাখবেন, আল্লাহর দরবারে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না, এরা হলো কাফের। কার ঘোষণা? এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসালা হয় না, আল্লাহর বিধান মোতাবেক, কিন্তু আমরা কাফেরের আওতায়। যদি যারা চেষ্টা যারা করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা চেষ্টা করছে, এরা বেঁচে যাবে, কিন্তু যারা করবে না, কাল কিয়ামতের ময়দানে এরা কাফের হিসেবে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে স্পষ্ট ক্লিয়ার কথা আর কি বলবো? কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা যারা করে না, এরা হলো কাফের। এরা কি? এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। মনে রাখবেন, এই কোরআন আমাদের সমাজে নাই বলেই এত আমাদের অশান্তি। আপনি স্ত্রীর দ্বারা যে অশান্তি পাচ্ছেন না, কোরআন আপনার সন্তানের দ্বারা যে অশান্তি পাচ্ছেন, সমাজের দ্বারা অশান্তি পাচ্ছেন, জমি দখল করে খাচ্ছে, সুদের নিষ্পেষিত, আপনার মেয়ে ডিভোর্স, সব কিছু এই জমিনে কোরআন না থাকার কারণে এগুলো অভিশাপ। সব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে শুধুমাত্র পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই পৃথিবীতে এমন কোম্পানি আছে যে কোম্পানি তার নিজের বদনাম করে। নিজের কি করে? নিজের বদনাম করে, হাজার হাজার টাকা পয়সা খরচ করে, তবুও কিন্তু সেই কোম্পানির জিনিস মানুষ খাই। আছে না নাই? কি সে বলেন তো? সিগারেট বদনাম করা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা হয় কিনা? কিন্তু সেটাই মানুষ কিন্তু খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে, এই কোম্পানির মধ্যে, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। তারপরও কিছু মানুষ পাওয়া যায়, আর অধিকাংশ মানুষকে পাওয়া যায় না। আল্লাহর বিধান থেকে আমরা কত দূরে। দেখেন, একজন দুধ বিক্রেতা, সে দুধ বিক্রি করার জন্য বাড়ি বাড়ি যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে একজন গাঁজা কিংবা ইয়াবা বিক্রেতা বাড়ি বাড়ি যায় না, যে খায় তার বাড়িতেই যায়। আজ ইসলাম কোথায় আর আমরা কোথায়? আল্লাহর আইন কোথায় আর আমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর দিন বিজয় করার জন্য। বিশ্ব নবীকে যেমন এই বিধানটা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দেখেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল ধর্ম, সকল তন্ত্র, সকল মত, সকল আদর্শের উপর এই কোরআন এবং বিশ্ব নবীর আদর্শ বিজয় করতে হবে। কার কথা? কার কথা? আর আমরা মানুষের আদর্শ নিয়ে পড়ে আছি। কথা বলেন, মানুষের আদর্শ নিয়ে পড়ে আছি, অথচ আমাদের কোরআন এক। আলে হাদিস ভাইদের যেটা কোরআন, হানাফি ভাইদের ওই একই কোরআন। কথা বলেন, আলিয়ার যেই কোরআন, কওমির সেই কোরআন, সুন্নিদের যেই কোরআন, সকল দল মত নির্বিশেষে একই কোরআন। অথচ কেন সেই কোরআনকে আমরা মানতে পারি না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া কার কথা? কার কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কার কথা? দল মত নির্বিশেষে আল্লাহর বিধানকে উড্ডীন করতে হবে। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, এই যে অনৈক্য, যে এই জমিনে যে আমাদের যে অনৈক্য যে দেখা দিয়েছে, এর মূল কারণ কি আপনারা জানেন? ৯২% মুসলমানদের দেশে কোরআন বিজয় না হওয়ার 3টা কারণ। কয়টা কারণ? চমৎকার সব আলোচনা এক জায়গায় নিয়ে চলে আসলাম। 10টার সময় হুজুর চলে আসবেন। কোরআন বিজয় না হওয়ার মূল কারণ হলো 3টা। কয়টা? এই যে আপনারা জেনে রাখেন, আমি আমার দাওয়াত দিয়ে দিলাম। 1 নম্বর কারণ হলো অনৈক্য। 1 নম্বর কারণটা কি? অনৈক্য। দেখবেন বন্যার সময় কিছু পিঁপড়া এলাকা যখন ভেসে যায়, জমাট বাঁধা কিছু পিঁপড়া থাকে। কথা বলেন ঠিক কিনা? জমাট বাঁধা কিছু পিঁপড়া থাকে, দেখবেন একটার গায়ের উপর আরেকটা, আরেকটার গায়ের উপর আরেকটা। এগুলো যারা থাকে, জমাট বেঁধে যারা থাকে, তারা কিন্তু বেঁচে যায়। কিছু সংখ্যক পিঁপড়া ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ উপরে যারা থাকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই পিঁপড়াগুলি আলাদা থাকে এই বন্যার পানিতে, তাদের কিন্তু মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। বাড়িতে আপনার সূচো বা ইঁদুরকে মারার জন্য ঝাঁটার একটা খিল দিয়ে সম্ভব না, কিন্তু অনেকগুলো খিল যখন এক জায়গায় যখন করা যখন হয়, তখন একটা ঝাঁটা হবে। এই ঝাঁটা দিয়ে পিটিয়ে মারা যাবে কি যাবে না? যাবে। মনে রাখবেন, লক্ষ্য করে দেখবেন যে 5 থেকে 7টা শিয়াল একটা গরুকে কিংবা মহিষকে শিকার করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা শৃগাল কতটুকু ছোট্ট। বড় একটা গরু এবং মহিষকে 5-7টা শৃগাল মিলে একটা গরু এবং মহিষকে শিকার করছে। মনে রাখবেন এই দৃষ্টান্ত এই জন্যই বললাম, আজকের এই সময়, এই 24-এর পরে যে 25, এমন একটা সময় আজ সকল দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জমিনে 1 নম্বর অনৈক্যের, 1 নম্বর মুসলমান দেশে কোরআন বিজয় না হওয়ার 3টা কারণ। 1 নম্বর হলো অনৈক্য। 1 নম্বর কি? অনৈক্য। দলমত নির্বিশেষে কার কি আকীদা সবকিছু ভুলে এক প্ল্যাটফর্মে আসতে হবে। 2 নম্বর হলো আলেমদের ভূমিকা কম। আলেমদের ভূমিকা কম। সবচেয়ে বড় আফসোস, এই 92% মুসলমানদের দেশে কিছু সংখ্যক আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, কিন্তু অনেক আলেমরাই কিন্তু চায় না। অনেক আলেমরাই চায় না। কাল কিয়ামতের ময়দানে এই সব আলেমদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কারণ যাকে যত বেশি জ্ঞান দিয়েছে, সে জ্ঞানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। কথা বলেন ঠিক কিনা? এবং 3 নাম্বার হলো কোরআন প্রতিষ্ঠা করা যে ফরজ, এটা অনেকেই জানে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই জমিনে আল্লাহর আইন চালু করা তেমনই ফরজ। আর আকিমুদ্দিন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাইয়েরা, এমন কথাও বলা হয়েছিল, মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা, সংসদে দাঁড়িয়ে বলেছিল। কথা বলেন, জঙ্গির আস্তানা মসজিদ মাদ্রাসা তালা মারা হোক। যেই ব্যক্তি বলেছিল ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসার সংসদে দাঁড়িয়ে বলেছিল তালা মারা হোক জঙ্গির আস্তানা, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জাহান্নামে ঢুকিয়ে তালা মেরে দিয়েছেন।
দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করলো। পরিশেষে পর্দা করেই, বুরখা পরেই 1993 সালে ভারত পালিয়ে গিয়েছিল। মসজিদে আজান নিয়ে কটূক্তি করলো, বেশ্যার সঙ্গে তুলনা করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাকেও কিন্তু তুলে নিয়েছেন। তাই বলি, মসজিদ মাদ্রাসা তালা মারা হয় নাই, কেউ পারবেও না কিয়ামত পর্যন্ত। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসা আজও আছে, নেই সুরঞ্জিত বাবু, দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বাবু। আজও মসজিদে আজান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু থাকবে না নাস্তিক না ফরমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই যে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, যেখানে বাশার আল আসাদের, যেখানে আশরাফ ঘানির পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জালিম হাসিনার পতন হয়েছে, সিরিয়াতে আপনার বাশার আল আসাদের পতন হয়েছে। আগামী দিন কোরআন গোটা পৃথিবী শাসন করবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী বলেছে, সেই মিছিলে ডাক আসার জন্য এই সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি বুকের তেজে রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, এই এলাকার দিকে তাকিয়ে দেখেন, কত মুরব্বী আমাদের মাঝখান থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন, কত আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে। কিসের এত অহংকার, কিসের এত দাপট, কিসের এত প্রাচুর্যের দাম্ভিকতা, কিসের এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি আমি সবাই চলে যাব? কথা বলেন ঠিক কিনা? কেন আপনি অন্যায় পথে আপনি সম্পদ উপার্জন করছেন, যা নিজেকে জাহান্নামে শুধু নিয়ে যাচ্ছেন না, পরিবারকে অপবিত্র করে রেখে যাচ্ছেন? কথা বলেন। নিজে জাহান্নামের রাস্তা শুধু তৈরি করছেন না, যেগুলি অবৈধ পন্থায় আপনি টাকা ইনকাম করেছেন, নিজে তো জাহান্নামের রাস্তা তৈরি করলেন, আর এই হারাম টাকাগুলি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজনকে অপবিত্র অবস্থায় রেখে যাচ্ছেন। আমার ভাইয়েরা, মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু কিছুই নয়। আল্লাহর বিধান না মানলে দুনিয়াতে মুসিবত, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বেশি অন্যায় করে অর্থ সম্পদ উপার্জন করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি উপার্জন করবেন, অন্যায় পন্থায় করবেন না। যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না, চলতে পারে? খাল বিল নদী নালা ছাড়া নৌকা কিন্তু চলতে পারে না। কিন্তু নৌকার নিচের পানি যদি বেশি পরিমাণ নৌকার ভিতরে ঢুকে যায়, বলেন তো ওই নৌকা থাকবে না তলিয়ে যাবে? তলিয়ে যাবে। মানব জিন্দেগির সম্পদ প্রয়োজন, অন্যায় করে মানুষের প্রতি জুলুম করে আল্লাহর আইনকে লঙ্ঘন করে সম্পদ যখন আপনি বেশি উপার্জন করবেন, ওই নৌকার মতো আপনার অবস্থা হবে। বাড়িতে আপনার যদি মিষ্টির ঝোল পড়ে থাকে, মিষ্টির ঝোল, কিছু পিঁপড়া দেখবেন বিনা দাওয়াতে হাজির, বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কিছু পিঁপড়া দূর থেকে মিষ্টির ঝোল খেয়ে চলে যায়। আবার কিছু পিঁপড়া আছে 8টা পা ওই মিষ্টির ঝোলের মধ্যে ডুবিয়ে দেয়। ডুবিয়ে দেওয়ার পরে একটা পর্যায়ে খেতে খেতে পেটটা যখন মোটা হয়ে যায়, উঠার চেষ্টা করে আর উঠতে পারে না। একটা পর্যায়ে ওই মিষ্টির ঝোলের মধ্যেই মৃত্যু হয়। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি বেশি পরিমাণ সম্পদ যখন উপার্জন করতে যাবেন অন্যায় পন্থায়, অন্যায় কায়দায়, মনে রাখবেন ওই পিঁপড়ার মতো আপনার অবস্থা হবে। কিসের অহংকার? জীবনের প্রথম কাপড় এবং শেষ কাপড় আমরা নিজে পরিধান করতে পারি না। পারি ভাই? জীবনের প্রথম কাপড় একজন পরিয়ে দিয়েছিল, জানি না কে পরিয়ে দিয়েছিল।
জীবনের শেষ কাপড়টাও আরেকজন পরিয়ে দেবে। জানি না কে সেই দিন জীবনের শেষ কাপড়টা পরিধান করাবে, জানি না কে গোসল দেবে, জানি না কে একবারে নতুন সাজি কাফনের কাপড় পরিধান করে জীবনের শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য আতর সুরমা দিয়ে সাজিয়ে দিবে। জানি না আপনার আমার জীবনে মোরাকাবা করে দেখুন, জানি না কে খাটিয়া ধরে গোরস্থানের দিকে নিয়ে যাবে, জানি না কে জানাজার নামাজ পড়াবে, জানাজার শেষে কবরে লাশটা আপনার আমার নামাবে। ভাই মোরাকাবা করে দেখুন, আগামী দিন আপনি আমি ওই কবরে একদিন যাবই যাব। বালিশে মাথা রেখে চিন্তা করে দেখুন, যেই বিছানায় শুয়ে আছেন আগামী দিন মাটির বাড়ি কবরে চলে যেতে হবে। কবর থেকে একে একে তিনজন দুইজন ব্যক্তি যখন উঠে যাবে, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, কলিজার টুকরা সন্তান দুই একদিন কান্না করে থেমে যাবে, স্ত্রীর কান্না থেমে যাবে, বন্ধু বান্ধবের কান্না কিন্তু থেমে যাবে। সময়ের ব্যবধানে কবরটা ধস নেমে যাবে, কবরটা সমান হয়ে যাবে। ওই কবরের উপরে ঘাস জন্ম নিবে, গরু ছাগল এসে খাবে, কিন্তু আপনি আমি ওই কবরের নিচ থেকে গরু ছাগল তাড়ানোর মতো আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না। মাওলা তুমি ডাকবে যে দিন শুইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যে দিন শুইতে গোরস্থানে, মধুর কালিমা খানা ভাসাই দিও কানে, যেন মরণ ব্যথা ভুলি শান্তি পায় প্রাণে, মাওলা তুমি ডাকিবে যে দিন শুইতে গোরস্থানে। সবাই আমরা চলে যাব মাটির বাড়ি কবরে, কেউ রব না। আল্লাহর বিধান, আল্লাহর আইন কেন মানেন না? আপনার বাড়িতে আল্লাহর আইন দিয়ে কেন চলে না? আপনি ইমানদার, আমরা ইমানদার, মা বাবা আছে আমাদের অনেকের, কিন্তু সেই মা বাবার প্রতি আমরা অনেকে কিন্তু দুর্ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, তাদের প্রতি আমরা এমন খারাপ আচরণ করি। ও আমার ভাইরা, জেনে রাখুন, মা বাবার মতো দরদের জিনিস এই পৃথিবীতে আর কাউকে পাবেন না। পাবেন নাকি? এমন দরদি যেই দিন হারিয়ে যাবে, যেই দিন বাবা হারাবে সেই দিন শক্তি হারাবে, যেই দিন বাবা হারাবে সেই দিন সাহস হারিয়ে ফেলবে, যেই দিন বাবা হারাবে শরীরটা আপনার নিথর নিস্তব্ধ হয়ে যাবে, যেই দিন আপনি মাকে হারাবেন বুঝতে পারবেন কত বড় ভালোবাসার পাত্র আপনি হারিয়ে ফেলেছেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন, অনেকের মাও নাই, অনেকের কিন্তু বাবা ওই দুনিয়াতে নাই, চলে গেছে তারা। কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে আমরা অনাচার করি কেন? এই প্রচন্ড শীতের মধ্যে আপনার রুমে বিদেশি কম্বল, আর মা বাবা রুমে বিদেশি কম্বল নাই, ওই যে পুরাতন লেপ তারও আবার ওয়ার নাই। মনে রাখবেন, মা বাবাকে অবজ্ঞা করলেন, আল্লাহর আইনকে অবহেলা করলেন, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। কথা বলেন আমার ভাইরা, আজ থেকে 20-30 বছর পূর্বে 5-7টি সন্তান এক জায়গায় বসে খেতে দিয়েছে। সন্তানকে খেতে দিয়েছে মা বাবা, আর এখন তো 2টা সন্তানই যথেষ্ট। আজ যখন এই 5-7টি সন্তান অনেক বড় হলো, বড় বড় চাকরি করে, 5-7টি সন্তান মিলে একটা মায়ের একটা বাবার খাবার ব্যবস্থা করতে পারে না। এর চাইতে অন্যায়,
এই জমিনের উপর আর হতে পারে না যে মা বাবাকে কষ্ট দেয়। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিম্মা ইয়াশা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। লিখে রাখেন, মা বাবাকে আপনি কষ্ট দিলে আল্লাহ পাক আপনার কষ্ট না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আলোচনা করতে গিয়ে বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন বিদায় নিয়ে চলে যায় জীবনটা অন্ধকার। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি
মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না দুনিয়া থাকার জায়গা না এক দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে ঠিক কিনা নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ মুজিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না আত সাদা কাপড় দিয়া মোড়াই রাখিবে দেহ হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখিবে দেহ হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ একলা একা থাকবা তুমি হায়রে একলা একা থাকবা কাউরে সঙ্গী পাইবা না দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এক দুনিয়া